গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কিছু কথা তোমাদের কাছে বলবো, কারণ আজকে যদি আমি চুপ করে থাকি অনেকের মিথ্যে কথাগুলো সত্যি হয়ে দাঁড়াবে। তোমরা জানো আমি কোনো দিন কোনো কথা মিথ্যা বলি না, যেটা হয় সেটা বলি। আর আমার লাইফের সব কথা আমি এসে এখানে শেয়ার করব এমন কোনো মাথার দিব্যি নেই, কারণ আমি ব্লগার নই। আর যে কথাগুলো আমি প্রশ্ন করেছি যে এটা কেন আমাদের জানানো হলো না, কারণ যখন আমরা তাকে নিয়ে পজিটিভ ভিডিও করতাম না, আমাদের জানাতে হতো, আমাদের জানান দিত ভিডিওতে, এই হয়েছে ওটা হয়েছে। তার যখন একজন তার নাম নিয়ে বারবার তার নাম নিয়ে তাকে কলঙ্কিত করার চেষ্টা করছে, তখন কেন সে বলেনি, সে ক্লিয়ার করেনি যে না, আমার ওর সাথে কোনো সম্পর্ক নেই, কিংবা আমি এর মধ্যে জড়িত নয়, কিংবা ও আমার ভালো বন্ধু, ওর সঙ্গে আমি কথা বলি। এটা জানানোর কথা বলেছিলাম। পার্সোনাল কোনো কথা কেউ যে এখানে এসে জানাবে না আর আমরা জোর করে জানতে চাইবো তা কিন্তু নয়। অনেক কিছু, ওদের সব কিছু ওরা জানিয়েছে। তাহলে যে মেয়েটা ওকে কলঙ্কিত করতে চেষ্টা করছে তার বিরুদ্ধে কোনো কথা কেন জানানো? এটাই ছিল আমার প্রশ্ন। আজকে ইপসিতাকে বলবো, ইপসিতা ভুল বুঝেছো তুমি আমায়, জানি না। অবশ্য তুমি কন্টেন্ট খুব বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে করো, আর তোমার ভিডিও আমার খুব ভালো লাগতো এক সময়। এখন কয়েকদিন হলো তোমার ভিডিও দেখি না। দেখো আজকে এই ভিডিওটা তুমি লাইভ করলে, তারপরে এসে আজকে আমি ভিডিওটা তোমার দেখলাম। তুমি আমার কাছে কিছু জানতে চেয়েছো। হ্যাঁ, আমি জানাবো কেন? মিথ্যে আমি তো অন্যায় করিনি, কোনো নোংরামি করিনি, তাহলে আমি জানাবো না কেন? আমি মনে করেছিলাম ওটা এখানে জানানোর কোনো প্রয়োজন নেই, কিন্তু তুমি মানুষের মধ্যে যে কৌতূহল তুলে দিয়েছো মিথ্যা বলে, সেটা তো ক্লিয়ার আমাকে করতে হবে, তাই না? হ্যাঁ বন্ধুরা, ও যে একটা অ্যাপসের কথা বলেছে, আমি কাজ করতাম সেখানে, কিন্তু অ্যাপসটা ও যেটা বলেছে সেটা নয়, মিথ্যে, ও ভুল বলেছে। একবেলার জন্য, কিছুক্ষণের জন্য সেখানে গিয়ে ও যেটা বুঝেছে সেটা ভুল বুঝেছে। আর ওকে যে বুঝিয়েছে যে সীমা, সেও ভুল বুঝিয়েছে, কারণ সীমাও ব্যাপারটা না বুঝেই ওকে বুঝিয়েছে। ওই অ্যাপসটা একটা প্লে স্টোরের অ্যাপস, গেমিং অ্যাপস, যেখানে খেলার খেলা অনেক রকম আছে। তিন পাত্তি আছে, লুডো আছে, গ্রেডি আছে, ফ্রুট সুখিয়া, এরকম কিছু লাকি হুইল আছে, এরকম কিছু খেলা সেখানে আছে। এবং সেখানে একটা আইডি বানিয়ে একটা এজেন্সির মাধ্যমে খেলাগুলো খেলতে হয়, পয়সা দিয়ে কিনে, এমনি নয়। ওখানে চ্যাটিংয়ের কোনো ব্যবস্থা নেই। কেউ যদি ওখানে গিয়ে কারোর সঙ্গে বন্ধুত্ব করে পার্সোনাল চ্যাট করে, সেটা আলাদা ব্যাপার। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে তারা করতে পারে, যাদের প্রয়োজন তারা। আমাদের ওই প্রয়োজন তো নয়। অ্যাপসটাকে আমাকে আমাদের ইন্ডিয়ান ব্লগার মুন একদিন বলে যে গীতাদি, তুমি তো ভালো করে ভিডিও করছো না, তাহলে আমি একটা এজেন্সি নিয়েছি, তুমি একটু আমাকে হেল্প করবে? তুমি একটা আইডি খুলে আমার এজেন্সিতে যোগ করো। তুমি ওখানে কিছু খেলা আছে, আমি তোমাকে দেখিয়ে দেবো, তুমি রিচার্জ করে খেলে তোমার যা টার্গেট হবে তুমি পাবে, আর তোমার থেকে কিছু কমিশন আমার আসবে। আমি তো ইউটিউব থেকে কোনো ইনকাম করতে পারলাম না, তা আমি এখান থেকে কিছু ইনকাম করতে চাই, আমাকে একটু হেল্প করো। ওর কথা শুনে বললাম, দেখ আমি আইডি টাইডি বানাতে পারবো না। ওই আমাকে আইডি টাইডি বানিয়ে ওই খেলায় আমাকে যোগদান করিয়েছিল। আমি খেলেছিলাম, 3-4 মাস খেলেছিলাম, বেশ টাকা ওখানে আমার গেছে। ওখানে লুটা যায় না, লুটাতে হয়। ওখান থেকে ইনকাম যদি 10,000 করেছি, আমাকে ওখানে প্রায় 30,000 টাকা লস করতে হয়েছে। তখন আমি মনকে বলেছি আমার পক্ষে সম্ভব নয় এইভাবে টাকা নষ্ট করে খেলা, কারণ আমি টাকা ইনকাম করি, কষ্ট হয় আমার। আমি ইউটিউবে এখন তখন ভিডিও সময় পেতাম না, রাতে অফিস থেকে এসে একটু খেলতাম। এটা হচ্ছে আসল কথা। ওখানে বয়স কমানো বাড়ানোর কোনো ব্যাপার নেই। ওখানে সবাই ফলস আইডি দিয়ে নিজের আইডি বানায়, এবং ওগুলো মুন আমাকে সব করে দিয়েছিল। তবে ইপসিতা সীমা নিজের অরিজিনাল ছবি দিয়ে ওখানে আইডি খুলেছিল। এই হচ্ছে গেমিং অ্যাপসের কথা। এখানে কারোর সঙ্গে চ্যাটিংও না, বয়সও কমাতে হয় না, আর অন্যভাবে কোনো ইনকাম নেই। আর একজনের কথা যেটা বলেছে, সে এই অ্যাপসে কাজ করে না, সেটা আলাদা অ্যাপস। এই হচ্ছে অ্যাপসের গল্প। ইপসিতা, তুমি এমন করে আমার কথাগুলো লোকের সামনে বললে যাতে মানুষ আমাকে
ছিছি করে, তাই না? খুব ভালো কাজ করলে, খুব ভালো কাজ করলে। একটা সময় যে সম্মানটা দিতাম সেই সম্মানটা নিজে নষ্ট করে দিলে। হ্যাঁ, সন্দীপ তোমার কন্টেন্ট, তাই সন্দীপকে বলেছে তোমার খুব গায়ে লেগেছে, খুব গায়ে লেগেছে। যাই হোক, লাগতেই পারে, তুমি পজিটিভ ভিডিও করে, এটাই স্বাভাবিক। আমাকে নিয়ে তুমি ভিডিও করেছো, আমার কোনো আপত্তি নেই। মিথ্যে কথাগুলো ওই যে তুমি বলো না, সত্যি কথা বলো কিন্তু অর্ধ সত্য। তা তুমি যে কথাগুলো বলেছো ওটা অর্ধ সত্য, পুরোটা সত্যি তুমি আমার কাছ থেকে জেনে নিতে, কিংবা আমাকে প্রশ্ন করতে, আমি বলতাম। কারোর যদি এই অ্যাপসে এসে ট্রাই করার থাকে তোমরা আসতে পারো। অ্যাপসটার নাম আমাকে পার্সোনালি যারা জিজ্ঞেস করো আমি বলে দেবো যেও সেখানে। খেলাগুলো কিন্তু দারুণ ইন্টারেস্টিং, কোথা দিয়ে সময় কেটে যায় বোঝা যায় না। আর এই খেলা খেলতে কাউকে লাগে না, নিজে নিজেই খেলতে হয়। কাউকে লাগে না, বরং কেউ থাকলে ডিস্টার্ব হয়। তা তুমি ওই যে বলছো না চ্যাট করে পয়সা ইনকাম করা, ভুল, এটা একদম ভুল। চ্যাটিং হোয়াটসঅ্যাপে আর মেসেঞ্জারেই করতে হয়, যাদের দরকার হয় তারা তো করবেই। আমার দরকার হয়নি তাই করিনি, আমি গেম খেলেছি। এখনও মাঝে মাঝে না গেমটা টানে আমাকে, খুব লোভনীয়। কারণ এই সোশ্যাল মিডিয়ায় যতগুলো গেমের অ্যাপস আছে না, সব মানুষকে লোটার জন্য। আর এটা একটা ড্রাগের নেশার মতো, অনেক কষ্টে আমি ছাড়িয়েছি। তুমি আবার মনে করিয়ে দিলে না, আমার এখন খেলতে ইচ্ছে করছে, এই হাতটা সুরসুর করে। আর সত্যি কথা বলতে আমার হাতে গেমটা খুব ভালো চলে, আমি 850 লাগিয়ে 5000 50,000 অবধি পেয়েছি কয়েন। এটা আলাদা, ওটা টাকা না, কয়েন। ওটাকে কোম্পানি মানে এজেন্সিরা উইথড্রল করে দিয়ে দেয়। যাই হোক, অনেক কষ্টে ওই নেশা ত্যাগ করেছি, আর ওই মুখ আর হব না। এবার তুমি বললে আমার মেয়ের কথা বললে না, খুব ভালো করেছো। কারণ এখন আমি যে কথাগুলো বলবো তোমার একদিন প্রয়োজনে লাগবে। তুমি বলেছো হ্যাঁ আমার মেয়ে ডিভোর্সি, আমার বাড়িতে আমি নিয়ে এসেছিলাম, একথা আমি বলেছি, আমি মিথ্যা বলিনি। আমার মেয়ে সম্পর্কে সুতপা অনেক নোংরা নোংরা কথা বলেছে, ও নিজেও জানে কথাগুলো সব মিথ্যা। কথা হচ্ছে তুমি একটা প্রশ্ন করেছো যে আমার মেয়ের যে আবার বিয়ে দিয়েছি, জামাইয়ের সাথে মেয়ের কোথায় আলাপ হয়েছে? কোথাও আলাপ হয়নি গো। হ্যাঁ, আমার মেয়ের সাথে আমার জামাইয়ের কোথাও আলাপ হয়নি। ঘটনাটা বলি, তোমারও কাজে লাগবে এক সময়। আগে আমাদের বাড়ির ছেলে মেয়েদের বিয়ে হয়েছিল আনন্দবাজার পত্রিকায় অ্যাড দিয়ে, আমার বড় যা দিত। আমার বড় জায়ের একটা অভ্যাস ছিল পেপারের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পুরো মুখস্থ করা। তা ও অ্যাড দিয়ে আমাদের যত ভাসুরের ছেলেমেয়েরা হচ্ছে বিয়ে হয়েছে। আমার বড় মেয়ের গ্রাম থেকেই সম্বন্ধ করে বিয়ে হয়েছে, আর ছোটো মেয়েরও আমরা নিজেরা সম্বন্ধ করে বিয়ে দিয়েছিলাম। কিন্তু এই দ্বিতীয় বিয়েটা না এখন আর পেপারের অ্যাডে কাজ হয় না, ঘটক লাগিয়েছিলাম, উল্টোপাল্টা সম্বন্ধ আনে, অবিবাহিত ছেলেদের আনে। আর আমাদের টার্গেট ছিল আমরা অবিবাহিত ছেলের কাছে দেব না, কারণ আমার মেয়ে ডিভোর্সি। আমি কোনো ডিভোর্সি ছেলেই খুঁজছিলাম। এবং পরে শুনলাম যে ম্যাট্রিমনিতে পয়সা দিয়ে অ্যাকাউন্ট খুলে বায়োডাটা দিলে তোমার ম্যাচিং অনুযায়ী তারা ছেলে পাঠায়। তা আমার বড় মেয়ে সেখানে অ্যাকাউন্ট খুলে আমার ছোটো মেয়ের সমস্ত কিছু ডিটেলস দিয়ে আইডি বানিয়ে সেখান থেকে 3-4টে সম্বন্ধ আমরা চয়েস করে, এই লাস্ট ছিল, একে আমরা চয়েস করে এদের বাড়ির সঙ্গে যোগাযোগ করে আমরা সম্বন্ধ করে বিয়ে দিয়েছি। বুঝতে পারলে? তা তোমার মেয়েরও তো একদিন বিয়ে দিতে হবে, একদিন না একদিন, আজই দেওয়ার পরে ও নিজের পায়ে দাঁড়িয়েই দিক। তোমার কেন, যে কোনো মেয়েদের, যে কোনো মায়েদের আমি বলবো, ম্যাট্রিমনি এমন একটা অ্যাপস, আমি এখানে অ্যাড দিচ্ছি না, ম্যাট্রিমনি এমন একটা অ্যাপস মেয়েদের উপযুক্ত মেয়ে অনুযায়ী তোমার ডিটেলস, তুমি যদি সত্যি কথা লেখো তোমাকে ওই অ্যাপস থেকে তোমার মেয়ের যোগ্যতা অনুযায়ী তারা সম্বন্ধ পাঠায়। এইভাবে আমার মেয়ের বিয়ে হয়েছে, বুঝতে পারলে? আর মেয়ের বিয়ে কেন আমি সোশ্যাল করিনি, আমার মেয়ে পছন্দ করেনি তার বিয়ের সব কিছু সোশ্যালে আনো। তোমার এইটুকু প্রশ্ন ছিল, আর এটুকুর মধ্যে জানাতে আমার কোথাও তো লজ্জা নেই। কিসের লজ্জা? আমি তো নোংরামি করিনি। যারা এই অ্যাপ সম্পর্কে ডিটেলস জানতে চাও, এই গেমিং অ্যাপস, আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করো, আমি তাদের লিঙ্ক দিয়ে নিজে থেকে দেখে নিয়ে আসবো ওখানে কি হয়। হ্যাঁ, এখন দেখো এই যে আমরা ইউটিউবে সবাই কাজ করছি, যার রুচি অনুপাতে সে কাজ করে।
ইউটিউবটা তো ভালো প্ল্যাটফর্ম, কেউ ব্লগিং করছে, কেউ কন্ট্রোভার্সি করছে। আমি বোঝানোর জন্য বলছি ইপসিতা, তুমি শুনে নিও। তা এখানে তুমি একরকম ভিডিও করো, আমি একরকম ভিডিও করি, আবার এদিকে আমাদের কেয়া মাসিও কিন্তু অন্যরকম ভিডিও করে না? এবং ঝুমা আর একরকম ভিডিও করে না? আরও আরও নোংরা নোংরা ভিডিও করে। তাহলে কি এই অ্যাপসটা কি, ওয়াইটিটা কি নোংরা? এই ওয়াইটিটা কি নোংরা? না। সে যদি নিজের চরিত্রকে নষ্ট করে, তার জন্য তো এই অ্যাপসটা দায়ী না, না? সেই হিসাবে ওখানেও কেউ যদি চ্যাটিং ফ্যাটিংয়ের মধ্যে ঢুকে যায়, সেটা তার ব্যাপার, পার্সোনাল যোগাযোগ করে তার ব্যাপার, কিন্তু অ্যাপসটা কিন্তু খারাপ নয়। অনেকে ওখানে সময় কাটাতে খেলতে যায়, নট ওই চ্যাটিং অ্যাপস। এটা চ্যাটিং করে পয়সা ইনকাম করা নয়। ইপসিতা, তুমি সবসময় বলো যে অর্ধসত্য খারাপ, তা আজকে তুমি যে কাজটা করলে না, অর্ধসত্য বলে আমার জীবনে, আমার চরিত্রে তুমি কলঙ্ক আঁকতে চাইলে। হয় কখনো কলঙ্ক আঁকতে পারা যায়? মিথ্যে কথা বলে কাউকে কলঙ্ক দেয়া যায় না। আজকে তুমি বললে, তোমার কথা হয়তো 1000, 2000, 5000 নয় 10,000 লোকে শুনলো, আমার কথাও তো আরও 5000 লোকে শুনবে। আর এই অ্যাপসে কাজ করে এমনও তো কেউ এখানে থাকতে পারে, তারাও তো বুঝবে যে তুমি কত বড় মিথ্যে কথা বলেছ। হ্যাঁ, কিছুটা সত্যি বলেছ। আর ওই বললে না, তুমি বলো যে অর্ধ সত্যি খারাপ, তাই তুমি আজকে অর্ধ সত্য বলেছ, আর আমি বললাম পূর্ণ সত্যটা। আর একটা কথা, কারোর ব্যক্তিগত জীবনে যদি কিছু কেউ জেনেও থাকে, কেন বলবে সেটা সোশ্যাল মিডিয়ায় এসে? সে নিজে বলুক। তোমার ইচ্ছায় তুমি বলো, আমাকে কেন ফোর্স করছো বলার জন্য? আমি কেন বলবো? আমি ব্যক্তিগতভাবে যার সঙ্গে মিশেছি, কারোর কোনো দিন কোনো কথা আমি এই সোশ্যাল মিডিয়ায় এসে সেটাকে বিক্রি করে খাইনি, এটা আমার অভ্যাস নয়। আজকে তোমার আর সীমার মধ্যে যে দ্বন্দ্বটা, আমি একটা ভিডিও করে তোমাদের দুজনকেই বলেছিলাম যে এগুলো বন্ধ করো, এই নিজেদের মধ্যে নোংরামি বন্ধ করো, এটা ঠিক নয়। তোমরা কেউ শোনোনি। সেদিন থেকে আর একটা কথাও তোমাদের নিয়ে আমি বলি না, তোমাদের দুজনার গণ্ডগোল নিয়ে আমি বলি না। হ্যাঁ, সন্দীপের প্রতি আমার খারাপ লেগেছিল, আমার প্রতিক্রিয়া আমি জানিয়েছি। কারণ দেখো, তুমি তো ওদের বাড়িতে যাওনি, তুমি ওদের সঙ্গে ফোনেও কথা বলোনি। ওরা যে সত্যি একেবারে ধোয়া তুলসী পাতা সেটা কিন্তু নয়, ওদেরও দোষ ছিল, সেটাই আমি বলতে চেষ্টা করেছি। না হলে আজকে ওর দিদিই বলেছে, যে পাতে খায় সে পাতে ছেদ করে। আমি এখনও বলছি যে হ্যাঁ, ওর ওই দোষটা আছে, প্রয়োজনে মানুষকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরলে তাকে ছুঁড়ে ফেলে দেয়। এটা আমার কন্টেন্ট, আমি সেইভাবে বলেছি। যাই হোক, তোমার সঙ্গে তুমি হয়তো ভেবেছো যে আজকে তোমাকে নিয়ে আমি অনেক নোংরা কথা বলবো, লোকে যেটা বলে। অসম্ভব, আমি বলবো না। কারণ কি জানো তো, তুমি আমার কন্টেন্ট নও। তুমি, সীমা, দীপ্তি, রিম্পা, এরা আমার ভালোবাসার মানুষ ছিল। এখন হয়তো অনেক কারণে আর কেউ কারোর সঙ্গে সেইভাবে সম্পর্ক রাখা যায় না। আর তোমার সঙ্গে আমি কোনো দিন ব্যক্তিগত এমন কোনো কথা বলিনি যেটা নিয়ে তোমার সঙ্গে না, তুমি বলে টিকি বাঁধা না। সীমার সঙ্গে আমার কোনো এমন কথা নেই যে সেখানে আমার টিকি বাঁধা থাকবে। কেন থাকবে? আমার জীবনটা খোলা পাতা। 16 বছর হলো স্বামীকে হারিয়েছি, ছোটোখাটো চাকরি করছি। সবাই চাকরি করো, আমি যে আহামরি চাকরি করি তা না, আমার চলে যায়। জানো তো, স্বামী ছাড়া মানুষের জীবন কাটাতে কত কষ্ট, পরকীয়া ছাড়া। সন্তানদের মানুষ করেছি, অনেক সময় কেটেছে। এখন সময় কিছুটা হাতে থাকলে কষ্ট হয়, তাই এই ওয়াইটি করি, এই মানে ওই গেমিংয়ে গিয়ে খেলা করে সময় কাটাতে চেষ্টা করি, ভোলার চেষ্টা করি। বুঝবে না। আর আমি চাই না আমার এই জীবনটা অন্য কারো জীবনে আসুক। অনেক কষ্ট করেছি জীবনে, জানো তো ইপসিতা। আজকে যে কথাটা বললে না, তুমি তোমার নিজের পরিচয়টা দিলে ইপসিতা, নিজের পরিচয়টা দিলে। তুমি যেটা সম্পর্কে জানো না সেটাইভাবে আর কোনো দিন বলবে না। আগে জেনে নেবে, জেনে বুঝে নিয়ে তারপরে এখানে কাজ করবে, এখানে বলবে। যাই হোক বন্ধুরা, আমার এইটুকু বলার ছিল, তাই আমি বলেছি। আর ঝিউ সাহাকে
কেন বলেছি? 40 বছর বয়সে ও নিজেকে ধরে রেখেছে বলে একটা বেশ ভালো করে একটা ভিডিও দিয়েছিল, সেটাই আমি বলেছি যে তুমি মেকআপ করে আর্টিফিশিয়ালভাবে নিজেকে ধরে রেখেছো। আর আমার এই বয়সে আমি আর্টিফিশিয়াল না, আমি অরিজিনালি আমি যতটুকু করেছি, যতটুকু আছি, সেখানে আমি তোমার সঙ্গে চ্যালেঞ্জ দিতে পারি। ও চ্যালেঞ্জ দেয় না, 40 বছর বয়সে নিজেকে সেইভাবে আমি ওকে মানে ইয়ার্কির ছলে, আড্ডার ছলে সেইভাবে আমি চ্যালেঞ্জটা দিয়েছি। তার মানে এই নয় এই বয়সে আমি তার সঙ্গে সব রকম চ্যালেঞ্জ দেব। হ্যাঁ, ঝিউ সাহা খারাপ, তুমি বলেছো খারাপ কি ভালো হওয়ার তার অধিকার নেই? অবশ্যই আছে, অবশ্যই আছে। কিন্তু ওর ভিডিওতে ও সন্দীপকে ট্যাগ করে যেসব কথা বলে, এই কথাগুলো শুনতে আমাদের খারাপ লেগেছিল যে কেন সন্দীপ এটার প্রতিবাদ করছে না। এ তো সেদিন ম্যাডামের মুখে শুনলাম সন্দীপও নাকি ভিউজের জন্য এইগুলো, যাই হোক, ওকে কিছু বলেনি যে আমার কন্টেন্ট হলে, কন্ট্রোভার্সি হলে কিছু ভিউ হবে। দেখো, এখানে ব্লগাররা কন্ট্রোভার্সি চাইছে, যার জন্য আমরা কন্ট্রোভার্সি করছি। আর সত্যি আমি অবাক হয়ে গেছি তোমার কথাগুলো শুনে, অবাক হয়ে গেছি। কার ওয়াইফাই নেই? কেউ কারোর ওয়াইফাই করে, কে কাকে তোমাকে বলেছে, তুমি সেই কথাগুলো বলে দিয়েছো, বলছো যে হ্যাঁ এরকম বলে দেয়। কি আশ্চর্য, তাই না? এই তোমরা ব্যক্তিগত ঝগড়া করে তোমরা নিজেদেরই নষ্ট করছো। তুমি বলো, সীমা বলো, তোমরা দুজনে যেভাবে শুরু করেছো না, জানি না শেষটা কোথায় হবে। আমি কালকে সীমার লাইভেও গিয়ে বলেছি, আমাকে সাপোর্ট করতে গিয়ে তুমি খিস্তি মেরো না, আমার ওরকম সাপোর্ট দরকার নেই। কারণ আমি জানি আমি কোনো নোংরা কাজ করি না, আমি কোনো খারাপ কাজ করি না। অতএব আমাকে বাঁচাতে গিয়ে তোমাকে খিস্তি দিক কাউকে ভিডিও লাইভ করতে হবে। আমি ওই লাইভে ফোন করেই সীমাকে বারণ করেছি, কারণ সীমার সব জিনিস পছন্দ হলেও সীমার খিস্তিটা আমার পছন্দ নয়। আজকে দেখো, আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, তুমি শুনেছ, তারপরেও তুমি তার সম্বন্ধে যে কথাগুলো বললে না, আমি অবাক হয়ে গেলাম। আজকে যাকে আমরা ঘোড়া বলেছি, যাকে আমরা কি বলবো অনেক রকম বলেছি, সেও আমার মেয়ের বিয়ের কথা শুনে আজকে আশীর্বাদ করছে যে সে যেন ভালো থাকে। আজকে অনেক কষ্ট করেছি মেয়েটাকে নিয়ে, আমি কিন্তু মেয়েটাকে বিক্রি করে খাইনি। সোশ্যাল মিডিয়ায় যদি আমার মেয়ের কাহিনী বলতাম না, আমার মেয়েকে যদি চ্যানেল খুলে দিতাম, অনেক দূর উঠে যেতে পারতো। কিন্তু না, আমরা সংসারের কেচ্ছা বিক্রি করে খাই না। আমার সঙ্গে অনেক কিছু হয়েছে শ্বশুরবাড়ি, কোনো দিন এসে বলিনি, কারণ সংসারের কেচ্ছা ইউটিউবে এসে বিক্রি করে খাওয়ার মতো মানসিকতা আমার নেই। অনেকে তো করে এটা না। আজকে তুমি আমার মেয়ের সম্পর্কে খারাপ কিছু বলোনি, কিন্তু যে কথাগুলো বলেছ সেটা শুনেও যাতে মানুষ কৌতূহল হয়ে আমাকে নোংরা কমেন্ট করে, তুমি সেটাই চেয়েছো। খুব ভালো করেছো। কিন্তু দেখো, তুমি ভেবেছিলে আজকে আমি তোমার কিছু নোংরা কথা মানে তোমার সম্বন্ধে চলে, আমি ওটা বিশ্বাস করি না, যা ওটা সত্যিও না আমি জানি, তবু কিন্তু আমি একবারও বলতে পারলাম না, কারণ আমি ওটা জানি না সত্যি কি মিথ্যা। আমি জানি না, তুমি কোনো দিন বলোনি, তুমি তোমার এই গল্প কোনো দিন বলোনি ওআইটিতে, তাই বলতে পারলাম না। আর তোমার মেয়ে পড়াশুনো করছে, খুব ভালো রেজাল্ট করে, আমি দেখেছি, তার জীবন উন্নতি হোক। তবে একটা কথা, যদি মেয়েকে তুমি সম্বন্ধ করে বিয়ে দিতে চাও, তবে ম্যাট্রিমনি অ্যাপসটা ব্যবহার করো, যেখান থেকে আমার জামাইকে খুঁজে পেয়েছি আমি, দেবতুল্য জামাই। সত্যি আজকে আমি সবার কাছে বলছি, আমার দুটো জামাই না, আমি ভাগ্য করেছিলাম। আর কোন জন্মের কোন পাপ ছিল, তাই ছোটো মেয়ের বিয়েটা আমি নিজে হাতে ওই বয়সে আমি মেয়েকে দিয়েছিলাম। সবে সে 18 বছর পূর্ণ করেছিল। অত ছোট বয়সে শুধু ওর বাবা ছিল না বলে আমাকে সবাই ভয় দেখাতো যে ওর বাবা নেই, কবে তোমার কিছু হয়ে যায় বিয়ে দিয়ে দাও। আমি ভুল করেছিলাম, সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি এবার নিজে হাতে করলাম। আমি ভগবানের মতো দুটো জামাই পেয়েছি, আমার আর কোনো দুঃখ কষ্ট কিচ্ছু নেই। আমি টাকার জন্য ইউটিউব কিংবা অন্য কিছু করি না, শুধু নিজেকে ভুলিয়ে রাখার জন্য। তা সত্যি কথা, সুতো আজকে বলছে, গীতাদি তোমার এত টাকার লোভ, আজকে তোমাদের সকলের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি।
আমার আর টাকা দরকার নেই। আমি আর ওয়াইটিতে কোনো দিন আমার ভিডিও আসবে না। আজকে সবার কাছে কথা দিয়ে আমার শেষ ভিডিও আমি শেষ করে দিলাম। আমার টাকা লাগবে না। সবাই ভালো থেকো, কারণ এই ওয়াইটি আর আমার জন্য নয়, এই জায়গাটা থেকে আমি নিজেকে সরিয়ে নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সকলের জন্য।